তো এই নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি লা তাজারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এরা তো ইসলাম গ্রহণ করবে না, তুমি এদেরকে সব মেরে শেষ করে দাও, ধ্বংস করে দাও। কারণ এরা যা জন্ম দিবে, যা বংশ বিস্তার করবে, তারাও কাফির হবে। আল্লাহ বললেন জাহাজ তৈরি করো। গত জুমায় বলছিলাম জাহাজ কয়তলা জাহাজ? 3 তলা। লম্বায় কতটুকু ছিল? 80 গজ। আর পাশা আড়ে মনে নেই, 50 গজ। উচ্চতায় কত ছিল? 30 গজ। এই যে নূহ যে জাহাজ তৈরি করলো, এটা কাঠটা কি ছিল? কি কাঠ দিয়ে তৈরি করলেন? কি কাঠটা কি ছিল? নূহ আলাইহিস সালামকে যখন বলা হয়েছে নূহ জাহাজ তৈরি করো, নূহ আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ কি কাঠ দিয়ে তৈরি করব, না অন্য কোনো কিছু দিয়ে তৈরি করব? কোরআনে কারীমের বিস্তারিত ব্যাখ্যা আছে। আল্লাহ বললেন নূহ শাল কাঠ দিয়ে তৈরি করো। কি কাঠ? শাল কাঠ। তাফসীর খুললে পাওয়া যাবে, তারিকের কিতাবের ভিতরে আছে শাল কাঠ দিয়ে তৈরি করো। নূহকে বলা হলো। তো এই শাল কাঠ নূহ আলাইহিস সালাম তার সন্তানদেরকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা শাল গাছ কোথায় আছে এটা খুঁজে খুঁজে বের করে নিয়ে আসো, খুঁজে আসো। নূহ আলাইহিস সালামের সন্তানেরা ফিরে এসে দীর্ঘদিন অনুসন্ধান করে যখন না পেয়েছে, ফিরে এসে বলছে, আব্বা শাল গাছ তো এই পৃথিবীর জমিনে কোথাও পেলাম না। অর্থাৎ এর পূর্বে শাল গাছ ছিল না, এই গাছ ছিল না। অথচ আল্লাহ পাকের নির্দেশ শাল কাঠ দিয়ে জাহাজ বা নৌকা তৈরি করতে হবে। পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ এই গাছ তো নাই, কাঠ তো পেলাম না, এখন কি করব? আল্লাহ বললেন, নূহ শাল গাছ নাই, কাঠও নাই, ব্যবস্থা আমি আল্লাহ পাক নিতেছি। কে নিচ্ছেন? কারণ আল্লাহ পাক যদি ব্যবস্থা নেন, তাহলে নূহর আর চিন্তার কি কারণ আছে? পেরেশানির কোনো কারণ আছে? নাই। আল্লাহ বললেন যে আমি কাঠের ব্যবস্থা করতেছি। আল্লাহ পাক বললেন, জিব্রাইল জান্নাত থেকে একটা শাল গাছের বীজ নিয়ে যাও। সুবহানাল্লাহ। কি নিয়ে যাও? শাল গাছের বীজ নিয়ে নূহ আলাইহিস সালামের বাড়ির সামনে এটা লাগিয়ে দাও। হযরতে নূহ আলাইহিস সালামের বাড়ির পাশে শাল গাছের বীজ রোপণ করা হলো। তো এমনই গাছ তৈরি হলো যে গাছটা একটু হাইব্রিড আকারেই ছিল। এখন তো হাইব্রিড গাছ বেড়ে গেছে না? কথা কন না কেন? আছে না নেই? বিভিন্ন ফল ফলাদি এখন হাইব্রিড, ধানও হাইব্রিড। কি এখন নূহ আলাইহিস সালামের জামানায় যে শাল গাছ আসলো, এটা হাইব্রিড আকারেই ছিল। বর্ণনায় আসছে 3 প্রকার। বলছে যে এই সময় নিয়েছে 40 বছর, 100 বছর, 20 বছর। নূহ আলাইহিস সালামের দাওয়াতি জীবন কত ছিল বলছিলাম? আচ্ছা, তাহলে 950 বছরের ভিতরে যদি 100 বছরই হয় মনে করেন, তাহলেও তো বেশি সময় না। কিন্তু অধিকাংশের মত হলো 20 বছর সময় লাগাইছে, অধিকাংশের মত। এই জন্য ফয়সালা দেওয়াও বড় কঠিন। যেটাই মতান্তর থাকে, মতভেদ থাকে, এই মাসালা ফয়সালা দেওয়া বড় কঠিন, ফয়সালা দেওয়া যায় না। 20, 40 আর 100। ওলামায়ে কেরাম বলছে যে 20 বছরে গাছটা
আল্লাহ খুব বড় বানিয়ে দিয়েছে, পারে না আল্লাহ? ওলামায়ে কেরামের ব্যাখ্যা, শাল গাছটাই এত বড় হয়েছে যে ওই যে আপনার যেটাকে আমরা ধর বলি, ধর তো বোঝেন কি, যে গাছটার অরিজিনাল বডি, এই গাছে যে তক্তা হয়েছে সেই তক্তার সংখ্যা ছিল 1,24,000। সুবহানাল্লাহ। কত? ওলামায়ে কেরাম বলছে সেই গাছের ধরের যে তক্তা হয়েছে শুধু ধরটার বডিটা, আর বাকি অংশ তো রইল, 1,24,000 তক্তা হয়েছে। আল্লাহ পাক বললেন, নূরে এই কাঠ দিয়ে তুমি জাহাজ বা নৌকা তৈরি করো, আর বাকি কাঠগুলো তুমি নৌকার তৈরি করতে অন্যান্য কাজে লাগে না? কাঠ কি লাগে? সে কাজগুলো ওই কাঠ দিয়ে, বাকি কাঠ দিয়ে করো। তাহলে এখন বুঝতে হবে যে এই নৌকা তৈরি ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহকে কত সহযোগিতা করলেন, হ্যাঁ, কত সহযোগিতা করেছেন। তাহলে এখন আবারও আসেন, কাঠটা কি ছিল? হ্যাঁ, কাঠটা কি ছিল? শাল কাঠ। শাল কাঠের তক্তা কত? কয় না? 1,00,000। শুধু কি গোটা গাছে না বডিতে? বডিতে। তাহলে গাছ কত বড়? হ্যাঁ, 1,24,000 যদি তক্তা শুধু বডিতেই হয় তাহলে গাছটা কত বড় ছিল? তো এই কাঠ দিয়ে নূহ আলাইহিস সালাম জাহাজ বা নৌকা তৈরি করলেন। জাহাজ তৈরি করলেন 3 তলা, গত জুমায় বলছিলাম। কয় তলা? 3 তলা। নূহ আলাইহিস সালাম যে জাহাজ তৈরি করেছেন 3 তলা, 80 গজ লম্বা, 50 গজ আড়ে, আর 30 গজ কি উচ্চতা। এমন একটি জাহাজ হযরতে নূহ আলাইহিস সালাম তৈরি করে নিয়ে আল্লাহ পাক বললেন, নিচতলায় তুমি যে সমস্ত বিষাক্ত প্রাণী আছে তাদেরকে ওঠাও, দ্বিতীয় তলায় ওঠাবা চতুষ্পে জানোয়ার জাতীয় প্রাণী, আর উপরের তলায় উঠবে মানুষ। তাহলে 3 ভাগে ভাগ করে দিলেন আল্লাহ। হ্যাঁ, এর ভিতরে আরো কথা আছে, সেটা হলো আল্লাহ পাক বললেন পুরুষ এবং মহিলাকে ডিভাইডেড করলেন। পুরুষ এবং মহিলাকে ডিভাইড করলেন কি? ডান পাশ থেকে রাখবে পুরুষদেরকে, বাম পাশ থেকে মহিলাদের। আল্লাহ পাক সব কিছু তিবিয়ানান লিকুল্লি শাই, একেবারে খুলে 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 কোন একটা পয়েন্ট বাকি আছে এরকম ছিল না। সকল পয়েন্টকে আল্লাহ পাক ওখানে কি উন্মোচিত করে দিয়েছে, নূহের জন্য সহজ হয়ে গেছে। হ্যাঁ, নূহ আলাইহিস সালামের জাহাজে গত জুমায় বলছিলাম যে পায়খানা প্রস্রাব করে সব পেটটা পড়লো, ভরে ফেললো। হ্যাঁ, আল্লাহ পাক বললেন, নূহ যখন বলছে আল্লাহ এখন উপায় কি, কি করব? আল্লাহ পাক বললেন, ও নূহ লা তাহজান লা তাখাফ, ও নূহ ভয় পেও না, চিন্তা করো না, আমি আল্লাহ পাকের ব্যবস্থা গ্রহণ করতেছি, ব্যবস্থা গ্রহণ করতেছি। কত জুমায় বলছিলাম এক অন্ধ বুড়ি আসছিল, তাফসীরের ভিতরে এসেছে এই বুড়ি পায়খানা করতে পারে নাই, কিন্তু পায়খানা করার জন্য যখন আসছে ও পা পিছলে ওর ভিতরে পড়ে যে আল্লাহ পাক তার অন্ধত্ব ভালো করে দিয়েছিলেন।
কিতাবের ভিতরে আসছে যারা ওর ভিতরে ওই নৌকা বা জাহাজের ভিতরে পায়খানা করলো, আল্লাহ পাক এমন শক্তিধর সকল পায়খানাকারী যারা ছিল সকলের গায়ে আল্লাহ পাক কুষ্ঠ ব্যাধিতে ভরে দিলেন। কি করলেন? সকলকে কুষ্ঠ ব্যাধিতে ভরে দিলেন। আর ওই বুড়ি যখন অন্ধত্ব ভালো হলো, কুষ্ঠব্যাধি ভালো হলো, চতুর্দিকে যখন ছড়িয়ে পড়লো, সকল রুগীরা আসলো আর ওখানে এসে ঝাঁপ দেওয়া, ওর ভিতরে ওই পায়খানার ভিতরে ডুব দেওয়া শুরু করলো। পরিশেষে শেষে ধুইতে ধুইতে এক না দুই না তাফসীরের ভিতরে আসছে 7 বার ধুইছে। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি এরকম পারো? নূহ কয়, আল্লাহ তুমি এরকম পারো? আসলে আমার আল্লাহ পারে না? হ্যাঁ, এখনো পারে না? এখনো পারে, এখনো পারে। তো সেই যারা পায়খানা করলো আল্লাহ পাক তাদের দিয়ে ওই পায়খানাকে লোশন বানায় সমস্ত গায়ের ভিতরে শরীরের ভিতরে মাখায় ওই নৌকা বা জাহাজকে আল্লাহ পাক তাদের মাধ্যম দিয়ে পরিষ্কার করে দিলেন। জাহাজ মানুষ উঠলো যারা নূহ আলাইহিস সালামকে মেনেছিল, আল্লাহকে মেনেছিল। এই ওঠার পরে আল্লাহ পাক এর মাঝখানে আরো ঘটনা আছে। আল্লাহ পাক এমন কাজ করলেন, তাম পৃথিবীর ভিতরে ওই জাহাজকে 1 না 2 না 6 মাস যাবত ঘুরাইছে। কয় মাস? কয় মাস? 6 মাস। তাম পৃথিবীর ভিতরে ঘুরাইছে 6 মাস। 6 মাস যখন ঘুরাইছে তখন বাংলাদেশে মনে হয় এই বাংলাদেশটা বাদ ছিল। কি ধারণা আপনাদের? বাংলাদেশ বাদ ছিল? হ্যাঁ, না না, বাংলাদেশ বাদ পড়ে নাই। হ্যাঁ, বাংলাদেশ বাদ পড়ে নাই, বাংলাদেশও তার ভিতরে ছিল, বাংলাদেশেও ঘুরেছে। জাহাজ ঘুরতে ঘুরতে 6 মাস যাবত ঘুরেছে। আল্লাহ পাক এমন বন্যা দিয়েছেন, সব বেঈমানেরা ধ্বংস হয়ে গেছে, সব বেঈমানেরা হালাক হয়ে গেছে, কোথাও কেউ নাই। বন্যা যখন শুকানো শুরু করলো, পানি যখন শুকানো শুরু করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাম পৃথিবীর জমিনটাকে আবার শুকায়া দিয়েছে। পানি যখন টান ধরলো, ঘুরতে ঘুরতে ওই জাহাজ কাবা ঘরের পাশে চলে গেছে। কাবা ঘরের পাশে মক্কায়। কাবা ঘর তো নাই, আগেই বলছিলাম কাবা ঘর তো এখন নাই। পানি যখন শুকানো টান ধরেছে, যখন পানি ঘোরা শুরু করেছে, পাক মারা শুরু করেছে, কাবা ঘরের পাশে ওলামায়ে কেরাম বলেন, তাফসীরের ভিতরে এসেছে কাবা ঘরের পাশ দিয়ে 70টা পাক দিয়েছে। কয়টা পাক? 70টা পাক দিয়েছে। এর ভিতরে লক্ষ লক্ষ মানুষ সব মারা গেছে, সব মারা গেছে। তো মারা যাওয়ার পরে ওই 70টা পাক যখন দিয়েছে, আল্লাহ পাক কাবা ঘরের পাশ থেকে একটা লাশকে ভাসায়া দিয়েছে। আগে একবার মনে হয় ঘটনা বলছিলাম, একটা লাশকে আল্লাহ পাক ভাসায়া দিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, আল্লাহ এই লাশ কার লাশ? কে? আল্লাহ পাক বলে দিলেন, নূহ এটা তোমার বাবা আদম আলাইহিস সালামের লাশ। তোমার বাবা, আমাদের বাবা, সকল জাতির পিতার নাম কি? আবার কয় ইব্রাহিম। আমি বলেছি সকল জাতির পিতার নাম কি? হ্যাঁ,
সকল জাতির পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। আর যদি এখানে প্রশ্ন আসতো যে মুসলিম জাতির পিতার নাম কি, তাহলে কি আসবে? তাহলে প্রশ্ন কি একরকম না দুই রকম? সকল জাতির, আরো সদর হন, সকল জাতির পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। সকল মুসলিম মিল্লাতের পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। কথা কি স্পষ্ট? তাহলে এখন যে জাহাজকে আল্লাহ পাক তৈরি করে এই যে ঘুরালেন কাবা ঘরের পাশে, কয় পাক দিয়েছে? লাশ বের হয়েছে কার? আদম আলাইহিস সালামের। কার? আল্লাহ বললেন, ও আদম, ও নূহ, এই আদমের বাবা, তোমার বাবা আদমের লাশটাকে ওই জাহাজের ভিতরে উঠায়া নাও, জাহাজের ভিতরে উঠায়া নাও। উঠায় নিয়ে একে এমন জায়গায় দাফন করবা যে জায়গায় মুসলিম মিল্লাতের কিবলা হবে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ ফিলিস্তিনের ওই মসজিদ বাইতুল আকসা, ওখানে তাকে দাফন করে দাও। একটুখানি ব্যাকে চলে যান। আমি প্রথমে এই হজের আলোচনা করতে গিয়ে বলেছিলাম, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের এই দুনিয়ায় প্রেরণ করার আগে, পাঠানোর আগে 50,000 বছর আগে আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে খানাই কাবা বানাইছে। কয় হাজার বছর? মনে থাকবে? কয় হাজার বছর? 50,000 বছর আগে। এর 40 বছর পরে দ্বিতীয় আর একটা আল্লাহ পাক কাবা বানাইছে, যার নাম হলো বাইতুল মুকাদ্দাস। কয় বছর পরে? কথা কয় না। 40 বছর পরে আর একটা কাবা বানাইছে, যেটা ফিলিস্তিনের আমাদের কিবলা, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে 16, 17, 18 মাস যেটাকে কিবলা বানায় এনে উনি মদিনায় যাওয়ার পরে নামাজ আদায় করেছিলেন, সেইটার নাম হলো বাইতুল মুকাদ্দাস বা বাইতুল আকসা মসজিদ, যেটা ইহুদিদের দখলে ছিল, যা নিয়ে গ্যাঞ্জাম চলতেছে। কাদের সঙ্গে? ইসরায়েলের সঙ্গে। কাদের সঙ্গে? ইসরায়েলের সঙ্গে। মুসলমানদের কিবলা, এটাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আজকে এই কাবা ঘর বানালেন আল্লাহ পাক আদমের কত হাজার বছর আগে? তার কত বছর পরে সে বাইতুল মুকাদ্দাস হলো? 40 বছর। 40,000? 40,000 বলি নাই তো, আমি 40 বছর বলেছি। কারণ শুনবেন একরকম, বলবেন আর এক রকম, এরপরে হুজুর পাইলো কই, ধরো এইবার। এরকম না, ভালো করে শুনবেন, বুঝবেন। তো আল্লাহ পাক বললেন, এ নূহ, এই আদম রে তুমি ওই জাহাজের ভিতরে উঠায় নিয়ে ওকে দ্বিতীয়বার কবর দিবা কোথায়? বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, যেখানে অসংখ্য নবী আম্বিয়া ইকরামরা শায়িত আছে। আপনার আমার মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ওই মসজিদের পাশেই দাফন করা আছে, ওখানেই আছে। তো আজকে আপনাকে আমাকে এটা স্পষ্ট ভাবে জানতে হবে যে আল্লাহ পাক সেদিন যারা অবাধ্যচারী ছিল, আল্লাহ পাককে অস্বীকার করেছেন, নবীকে অস্বীকার করেছেন, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিয়েছেন, হালাক করে দিয়েছেন। আল্লাহ পাক এখন বুঝি পারে না? হ্যাঁ, এখনো পারে। করে না কেন? করে না কেন? করার না করার কারণ হলো আপনার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আগের জামানার মানুষকে অত্যাচারের কারণে, অবাধ্য হওয়ার কারণে কাউকে শুয়ার বানাইছো, কাউকে বানর বানাইছো, কাউকে সাগরের ভিতরে ডুবায় শেষ করে দিয়েছো, এইভাবে তুমি আমার উম্মতদেরকে একত্রে মেরে শেষ করে দিও না। আপনার আমার নবীজির দোয়া
আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, যার কারণে জাহিলি যুগের বর্বরতার সেই যুগ ছেড়ে যাওয়ার পরেও এখনো আপনি আমি যে টিকে আছি একমাত্র দয়ার নবীজির দোয়ার বরকত, আর কোনো কারণ নয়, একমাত্র নবীজির দোয়ার বরকতে। আমার তো মনে হয় জাহিলি যুগ বর্বরতার সেই যুগ হার মেনে যাবে বর্তমান যুগের মানুষের অপরাধ দেখলে। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিধান সম্পর্কে যে কথা বলেছেন যে হজ আমি আল্লাহ পাকের নির্দেশ, কার নির্দেশ? আমার আল্লাহ পাকের নির্দেশ। নবী বলেছেন, আমি আগেও বলেছি, যে ব্যক্তি হজ করার সামর্থ্য আছে, শক্তি আছে, অথচ হজ না করে মারা গেল, ওই ব্যক্তি ইহুদি বা খ্রিস্টান বা নাসারা হয়ে মরুক, এই জন্য আল্লাহ এবং রসুল দায়ী থাকবে। অনেক মানুষ আছে যাদের পরে হজ ফরজ হয়ে আছে। হ্যাঁ, অনেকে কয় হুজুর আমি তো দান সদকা, হজের টাকাগুলো দান সদকা করে দিলে হবে না? আসলে কি তাই হবে? না, হজের পরে ফরজ হয়ে আছে, ওকে সরাসরি মক্কা মদিনায় যে হজের কার্যক্রমগুলো সমাধা করে আসতে হবে, বাধ্যতামূলক। এই জন্য নবী বলেছেন হুজু আননি মানাসিকাকুম, হজের আহকামাত গুলা তোমরা আমি নবীর কাছ থেকে শেখো, আমি নবীর কাছ থেকে হজের আহকাম গুলো শেখো, এটা প্রয়োজন। এই জন্য আমাদের সেই মক্কা মদিনায় যেতে হলে, ওখানে যারা যেতে পারছে যাবে, তারা বড় ভাগ্যবান, তারা বড় সৌভাগ্যশালী। কথা বলবো তো, বিষয়টা হলো এই জন্য যাদের পরে হজ ফরজ নিয়ত করে নেন, আল্লাহ জীবনের তরে একবারের জন্য হলেও তুমি আমাকে মক্কা মদিনায় না নিয়ে ওই কবরে আমাকে নিও না। কারণ নবী বলেছেন যে ব্যক্তি আমি নবীর রওজার পাশে আসবে, সালাম দেবে, আমি নবী সরাসরি ওদের সালামটা শুনি, জবাবও সরাসরি দিয়ে দেই। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলছেন যদি কেউ আমার রওজার পাশে আসে, সালাম দেয়, আমাকে সালাম দেয়, ওই ব্যক্তির জন্য শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব। আর নবী যার জন্য শাফাআত করেন, সুপারিশ করে, ওই ব্যক্তির স্থান জান্নাতে হয়ে যায়। এই ব্যক্তির স্থান কোথায় হয়ে যায়? জান্নাতে হয়ে যায়। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক ওই মক্কা মদিনায় বারবার যাওয়ার তৌফিক দান করেন। যারা ওখানে যেতে পেরেছেন তাদের জীবনটা বড় ধন্য।